হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। প্রথমে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ এই ভিডিওটা যে আমি আজকে দিচ্ছি সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্য অনেক খুশির খবর। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি কিছু বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, মানে কতগুলো কথা বলে দিচ্ছি যেগুলো তোমরা না শোনার কারণে, ভালোভাবে না শোনার কারণে অনেকেই অনেক কোশ্চেন করো এবং সে কোশ্চেনের অ্যান্সারগুলো আমার ভিডিওর মধ্যেই দেওয়া থাকে, কিন্তু তোমরা ভালোভাবে না শোনার কারণে তোমরা মিস করে যাও, বারবার সেই কোশ্চেনগুলো রিপিট করতে থাকো। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে লাস্ট পর্যন্ত কোনো না কোনো ইনফরমেশন দিয়ে থাকি তোমাদের। ওকে, তোমাদের কমেন্টের অ্যান্সার আর তোমাদের কোশ্চেন যেসব মনে ঘোরে সেসবের উত্তর আমি লাস্ট পর্যন্ত দিয়ে থাকি। অনেক ভাই আমাকে কমেন্ট করে যে এটা কি ওটা কি, তো আমি লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। আমি ফি স্ট্রাকচারও বলে দিয়েছি আগেরবার, কাজী নজরুল ইসলামের যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে, তার আমি ফি স্ট্রাকচার কী হবে সেটা আমি ওই ভিডিওর লাস্টে বলেছি। সেই ভাইটি লাস্ট পর্যন্ত দেখেনি, তার জন্য সে জিজ্ঞাসা করছিল ফি স্ট্রাকচার কত। দ্বিতীয়ত কথা, আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোন দিন মেরিট লিস্ট পাবলিশড হবে আমি সেটা কাজী নজরুল ইসলামের ভিডিওতেই বলে দিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো তারাও অন্য অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করো, যারা জলপাইগুড়িতে করেছো তারাও অন্য অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করো, কারণ আমার সেখানেও ইনফরমেশন দেওয়া থাকে। কারণ পার্টিকুলারভাবে ভিডিও করা, ভিডিও দেওয়া এটা খুব একটা টাফ বিষয় হয়ে যায়। অতএব তোমরা রেগুলার ভিডিও যেসবই দিব সেসব তোমাদের নলেজ নিশ্চয়ই গেইন হবে, ঠিক আছে? তোমরা চাই সেখানে এডমিশন না নাও, কিন্তু তোমাদের সেই বিষয়ে ইনফরমেশন থাকবে, তোমরা অন্য কাউকে বলতে পারবে যে ওখানে এডমিশন নাও, এরকম বিষয় তোমাদের নলেজ বাড়বে। অতএব তোমরা দেখতে পারো বিষয়গুলো, ঠিক আছে? তোমরা মিস করবে না। আমি সেখানেই বলে দিয়েছিলাম যে 24 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির, ঠিক আছে? সেখানে আমি বলেছি, তোমরা দেখো। ঠিক আজকে তোমাদের যে খবর সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মেরিট লিস্ট পাবলিশড হওয়া রিলেটেড ফাইনালি নোটিশ পাবলিশড হয়ে গেছে। তো যারা তোমরা ভেবে রেখেছো যে মেরিট লিস্ট পাবলিশড হবে না, অনেকে অনেক কষ্টের কথা বলে, তারপর অনেকে অনেক ধরনের কথা বলে যে হবে না, হবে, কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করেছো, তাই মেরিট লিস্টও পাবলিশ করবে। দেখো, নোটিশটা আজকে পাবলিশড হয়ে গেছে। তো সেখানে কি বলেছে, দ্য প্রফেশনাল মেরিট লিস্ট of all candidates who have applied online for admission to 5-year BLLB Honours Course Department of Law, University of North Bengal for the academic session 2024 to 2025 will be published 25/6 মানে জুন মাসে 25 তারিখ। তোমাদের প্রফেশনাল লিস্ট ডাজ নট ইন্ডিকেটেড এডমিশন, প্রফেশনাল মেরিট লিস্টটা সেটা কিন্তু ইন্ডিকেট করে না তোমাদের এডমিশনে, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। দেখো, এই ভিডিওর লাস্টে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেবো, যে তোমরা কীভাবে ল কলেজ বুঝতে পারবে কোনটা গভর্নমেন্ট না। তোমরা অনেকেই কোশ্চেন করো, তোমরা নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? তাই তোমাদেরকে আমি লাস্টে সেই বিষয়ে বলে দেবো কীভাবে বুঝবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, হট করে জাস্ট এটা দেখেই স্কিপ করে দিও না, তাহলে তোমরা বুঝতে পারবে না অনেক কিছু। দেখো, তারপর বলেছে প্রফেশনাল মেরিট লিস্ট for the admission successful candidates, the first provisional merit list will be published 25/6 and thereby subsequent merit list will be published based on vacancy মানে তোমাদের যে মেরিট লিস্টটা পাবলিশড হবে তারপরে ভ্যাকান্সি অনুযায়ী, তোমাদেরকে বলেছিলাম যদি সিট সিট পূরণ না হয় তাহলে তারা আবার মেরিট লিস্ট পাবলিশড হবে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে যতটা তাদের পাবলিশ করানো দরকার সিট পূরণ হতে, ততটা তারা পাবলিশ করবে। এই হচ্ছে ব্যাপারটা। এইভাবেই সেম প্রত্যেকটা ল কলেজেই সেমভাবেই মেরিট লিস্ট পাবলিশ করে থাকে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা কতগুলো মেরিট লিস্ট পাবলিশড হবে? এখানে দেখো, যদি 100টা সিট খালি থাকে, প্রথমবারে তো নিশ্চয়ই 100 জন না, কিছুটা মেরিট লিস্ট কিছু জনের এডমিশন হয়, তারা আবার যদি ভর্তি হয়ে যায় তাহলে সেটা পূরণ হয়ে গেলো। যদি 10 জনের মধ্যে 5 জন ভর্তি না হলো তাহলে আবারও 5টা সিট খালি থেকে গেল, তাদের এডমিশনটা হলো। এভাবেই এডমিশনটা হয়। এগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ারে, সেসব তোমরা দেখে নিতে পারো। মেরিট লিস্ট রিলেটেড বাস দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে জলপাইগুড়ি ল কলেজের যেসব মেরিট লিস্টগুলো আমি রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবে। সেখানে একদম ক্রস চিহ্ন বলেই দেওয়া থাকে যে এটা এই ক্যান্ডিডেট এডমিশন নেয়নি, এই ক্যান্ডিডেট এডমিশন নিয়েছে।
এই ক্যান্ডিডেট এডমিশন নিয়েছে, যারা এডমিশন নিয়েছে তাদের টিক চিহ্ন থাকে, আর যারা নেয়নি তাদের ক্রস চিহ্ন দেওয়া থাকে। সেখানে আমি কমপ্লিট ভালোভাবে ডিসকাস করেছি, ঠিক আছে। তোমরা ভিউজ দেখে কখনো ভিডিওর গুরুত্বপূর্ণ হ্যাঁ কি না সেটা জাজমেন্ট করবে না, তোমার অবশ্যই লেখা দেখবে সেটা কী রিলেটেড জানো। তো ভিউজ দেখে যদি তুমি জাজমেন্ট করো, তোমরা যদি জাজমেন্ট করো তাহলে অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশান থেকে মিস হয়ে যাবে, ঠিক আছে। তো এখন বাকিটা তোমরা এতদিন থেকে আমার ভিডিও দেখছো, যারা দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি ইনফরমেটিভ বিষয় দেই কি দেই না। তোমাদের যদি ভালো না লাগতো তোমরা দেখতে না, এত আমার কাছে কোশ্চেন করতে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিউজ দেখে জাজমেন্ট করবে না, লাইক দেখে জাজমেন্ট করবে না। অবশ্যই সেটা যদি তোমার গুরুত্বপূর্ণ মনে হয় তুমি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গুরুত্ব ওকে। তো এখন তোমাদের এটা আলাদা পার্ট ছিল, তোমাদের কিছু বলে দিলাম বিষয়, কারণ তোমাদের ধৈর্য থাকে না সেই জন্য বলে দিলাম। এখন তোমরা ভালোভাবে এই নোটিশটা দেখো। তো এখানে বলে দিয়েছে তারপর দিস ইজ ফর ইনফরমেশান টু অল অ্যাপ্লিক্যান্ট, এটা সমস্ত অ্যাপ্লিক্যান্টের জন্য। তারা এখানে দেখো, এখানে তারা মানে সরি বলে দিয়েছে, উই আর সরি ফর দ্য ডিলে ইন পাবলিশিং দ্য সেম, থ্যাংক ইউ। মানে এই ডিলের কারণে তারা নিজের তরফ থেকে তারা সরি বলে দিয়েছে। তো তোমরা গুরুত্বপূর্ণ সহকারে ভালোভাবে মেরিট লিস্ট পাবলিশ যখন হয়ে যাবে তখন তোমাদের আমি জানিয়ে দিব। তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কী করে এডমিশন নিতে হবে মেরিট লিস্টে, সেখানে তোমাদের কী করতে হবে সেটা আরও একটা ভিডিও বানিয়ে দেবো দরকার পড়লে, ঠিক আছে। আপাতত তোমরা টেনশানে থাকো না। এবার তোমাদেরকে আমি বলছি যে তোমরা গভর্নমেন্ট ল কলেজ চিনবে কী করে। দেখো, ফার্স্ট অফ অল কথা, চেনার উপায় কী করে চিনবে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো যেমনটা তোমাদের আমি বলেছি যে কিভাবে চিনবে, এটা কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির একটা ড্যাশবোর্ড। সেখানে কোন দেখো এফিলিয়েট কলেজ বলে আছে, সেখান থেকে তোমরা ভালোভাবে এই ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চিনবে। দেখো এখানে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লেখাই আছে। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বলতে এখানে কি আছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এখানে গভর্নমেন্ট এইড ডিগ্রি কলেজ, মানে গভর্নমেন্ট এইড বলতে গভর্নমেন্টের সাপোর্ট আছে কিন্তু তারা সেলফ ফাইন্যান্স থাকে, মানে নিজস্ব কিছু এক্সট্রা ফিস অ্যাড করা থাকে, সেটা তাদের নিজস্ব থাকে। তো তারা সেটাতে সেই কলেজগুলো অ্যাড করে, যেমন সেফ ফাইন্যান্স যদি বলো তাহলে সেটা আছে আমাদের বালুরঘাট ল কলেজ, গভর্নমেন্ট এইড ল কলেজ, ঠিক আছে। তারা সেলফ ফাইন্যান্স আছে সেখানে। তো এই হচ্ছে বিষয়টা, গভর্নমেন্ট এইড বলতে এটা। আর যদি একদম প্রাইভেট বলো, সেই কলেজের যদি তোমরা ড্যাশবোর্ডগুলো দেখো, সেই কলেজের যখন দেখবে সেখানে লেখা আছে প্রাইভেট সেলফ ফাইন্যান্স ডিগ্রি ল কলেজ, সেখানে গভর্নমেন্ট এইড কিছু নাই। এখানে যেগুলো গভর্নমেন্ট অ্যাড বলবে সেখানে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তাদের চলতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে না। যেগুলো প্রাইভেট থাকবে তারা ডিরেক্ট এডমিশন নিয়ে থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা কনফিউশন হও না যে ডিরেক্ট এডমিশন যেগুলো হচ্ছে সেগুলো প্রাইভেট, একদম প্রাইভেট, সেখানে গভর্নমেন্টের কোনো হাত নেই। হ্যাঁ, গভর্নমেন্টের জাস্ট হাত থাকবে সেক্ষেত্রে এক্সাম কবে কিভাবে হবে সেগুলো ক্ষেত্রে, কিন্তু বাকি কোনো ক্ষেত্রে গভর্নমেন্টের হাত থাকে না। আর যেগুলো গভর্নমেন্ট অ্যাডেড লেখা থেকে সেখানে তোমরা গভর্নমেন্টের সমস্ত বিষয় গভর্নমেন্টের হাত থাকবে, মানে গভর্নমেন্ট সমস্ত বিষয়ে পরিচালনা করবে, কিন্তু সেলফ ফাইন্যান্স কিছু এক্সট্রা ফিস তারা অ্যাড করতে পারবে। এই হচ্ছে ব্যাপারটা। আর আরেকটা বিষয় দেখাচ্ছি, প্রাইভেট নন অ্যাডেড ইনস্টিটিউশন। প্রাইভেট নন অ্যাডেড মানে সেখানে সেলফ ফাইন্যান্স টোটাল, সেখানে সেলফ ফাইন্যান্স, সেখানে প্রাইভেট, একদম প্রাইভেট। এই হচ্ছে তোমরা এখানে দেখো প্রাইভেট নন অ্যাডেড ল কলেজের মধ্যে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ, এটা হচ্ছে একদম প্রাইভেট কলেজ। তারপর ল কলেজ দুর্গাপুর একদম প্রাইভেট কলেজ, বিনোদা ল কলেজ একদম প্রাইভেট কলেজ। তোমরা এই তিনটা ল কলেজে ডিরেক্ট এডমিশন হওয়ার জন্য অনেকেই বলেছে যে ডিরেক্ট এডমিশন নেয়, তো হতে পারে, নিতে পারে তারা, কারণ একদম প্রাইভেট ল কলেজ, সেক্ষেত্রে তারা একদম ডিরেক্ট এডমিশন নিতে পারে, মানে তোমাদেরকে করাতে পারে। হ্যাঁ, কিন্তু বাকি তোমাদের কাজী নজরুল ইসলামের যে আমি আগের ভিডিওটা পাবলিশ করেছি সেখানে BA LLB 5 ইয়ার আর বিকম LLB যেটা আছে, বিকম LLB যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সে যেটা করেছে করা, সেটা কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল, মানে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির যে নিজস্ব একটা ডিপার্টমেন্ট আছে লয়ের, সেখানে তোমরা সেটা একদম গভর্নমেন্ট থাকবে, সেখানে তোমরা এডমিশন হতে পারো। তার ফি স্ট্রাকচার তোমাদেরকে সেখানে দেখিয়ে দিয়েছি। যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল থেকে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল আছে, বর্ধমান ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ, প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল বলে মানে এডমিশনের জন্য বিষয় থাকে, মানে সেখানে তোমরা লয়ে এডমিশন হতে পারো। তাদের নিজস্ব কোটা থাকে, নিজস্ব পড়াশুনোর একটা আলাদা
সেপারেট জোন থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ইনফরমেশান। আর যদি তোমরা বলো হ্যাঁ আরেকটা ইনফরমেশান, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এইদিকে পাবলিশ করে দেবে 26 তারিখ দেখলে, তো সেম জলপাইগুড়িও তোমাদেরকে 26 তারিখ পাবলিশ করে দিবে। তো জলপাইগুড়ি আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেমই তোমাদেরকে বলে দিয়েছি, কারণ জলপাইগুড়ি ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট, তো সেক্ষেত্রে দুটাই সেম। তোমাদের কমপ্লিট ইনফরমেশন পেয়ে গেছো। তাও যারা কনফিউশন আছো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের প্রবলেম রিগার্ডিংই ভিডিও বানানো হবে, কারণ প্রবলেম না জানলে ভিডিও আমি কি করে বানাবো সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো। আর হচ্ছে অবশ্যই লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।